এটা আমি ভালো করে জানি, বুঝতে পারছস? আর বোন, আমরা বাসার ফ্যামিলি সবাই জানতাম তুই লেখাপড়া করে তোর লাইফটা তুই সুন্দর করে গুছাবি, আর তুই কিনা লেখাপড়ার আড়ালে এসব বাজে ছেলেদের সাথে রাস্তাঘাটে আড্ডা মারতেছস, আর নিজের ফিউচারটা এইভাবে তুই নষ্ট করতেছস। নিজের ফিউচার নষ্ট হলে তোর বন্ধু বান্ধব তোকে কখনো সাহায্য করবে না। এখনো সময় আছে, ভাব, নিজের ফিউচারটা এইভাবে নষ্ট করিস না, এইসব ফটকার ছেলেদের সাথে রাস্তাঘাটে ঘুরিস না। আরে ভাই ও তো বলছে আপনাকে ও চেনে না, কেন ওকে ডিস্টার্ব করছেন? আপনি আপনার কাজ করেন, যান। চুপচাপ এখানে তুই দাঁড়া থাক। আমাদের ভাই বোনের মাঝখানে তুই যদি একটা কথা কস না, তাহলে তোর এমন অবস্থা করবো তুই নিজেও টের পাবি না। আমি এখনই থানায় ফোন দিয়ে তোকে ধরিয়ে দিব যে তুই আমার বোনকে ইফতিজিং করতেছ রাস্তাঘাটে, এটা বলবো, বুঝছস? আর পুলিশ এসে তোকে ধরে নিয়ে গেলে তখন বুঝবি কত ধানে কত চাল। তুই বাসায় চল, এখানে দাদা তোর সাথে কোনো কথাই বলবো না, বাসায় নিয়ে তোকে শিক্ষা দিয়ে ছাড়বো আমি। আরে আজব তো, কিসের বাসা বাড়ি? আপনি কি আমার বাসা বাড়ি চিনেন নাকি? যে আমি আপনার সাথে আমাদের বাসা বাড়ি যাবো? আপনি আমাদের বাসা বাড়ি চিনেছেন, আপনার সাথে যেতাম আমি? আমি না বুঝতে পারছি আপনি পাগল। আপনি এখানে দাঁড়ানা থেকে যান, আপনি পাবনায় যেয়ে ভর্তি হন। আপনি এখানে আমাদেরকে ডিস্টার্ব করবেন না, যান। তা না হলে